ভয়াবহ বন্যায় জীবন মৃত্যুর মাঝখানে দিন কাটাচ্ছে লাখ লাখ মানুষ। এখন পর্যন্ত বন্যায় প্লাবিত হয়েছে দেশের 12 জেলা। এতে ৪৫ লাখ মানুষ মানবিক সংকটে পড়েছেন। বন্যার পরিধি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। বন্যাক্রান্ত ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও নোয়াখালীর পরিস্থিতি সবচেয়ে বেশি অবনতি হয়েছে। এখন বন্যা কবলিত মানুষ ত্রাণের চেয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আকুতি জানাচ্ছে তারা। প্রতি বছর ভারত বন্যায় আক্রান্ত হলেই তারা বাঁধ খুলে দেয়, এতে ভেসে যায় বাংলাদেশ। অন্যান্য বছরের চেয়ে এবার সবচেয়ে বেশি পানি ছেড়েছে ভারত। ভারতের কোথায় এবং কয়টি বাঁধ খুলেছে তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। সংশ্লিষ্টরা বলছেন, এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা ফেনী। গত ৪০ বছরের মধ্যে এত ভয়াবহ বন্যা দেখেনি ফেনীবাসী। কয়েক লাখ মানুষ জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে উদ্ধারের আকুতি জানাচ্ছে, অথচ বৈরী আবহাওয়া ও পানি বাড়তে থাকায় তাদের নিরাপদ আশ্রয় নেওয়া সম্ভব হচ্ছে না। বন্যার্তদের উদ্ধার করতে না পারলে ব্যাপক প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল পর্যন্ত ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুর বন্যায় প্লাবিত হয়েছে। এসব জেলার ৬৫ উপজেলা ও ৪৯৫টি ইউনিয়ন বন্যার পানিতে তলিয়ে যায়। সংশ্লিষ্টরা বলছেন, বন্যার পেছনে ভারত বাঁধ খুলে দেওয়া অন্যতম কারণ। ভারী বর্ষণে নদীগুলোর পানি বিপদসীমায় পৌঁছে যাওয়ায় ভারত বন্যার কবলে পড়েছে। প্রতি বছর ভারত বন্যা আক্রান্ত হলেই তারা বাঁধ খুলে দেয়। এই বছরও তারা বাঁধ খুলে দিয়েছে এবং কিছু জায়গায় অতিরিক্ত পানির কারণে বাঁধের গেটগুলো ভেঙে গেছে। এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফেনীর মানুষ। হঠাৎ বন্যায় জেলা সদরসহ বিভিন্ন এলাকা এখন পানির নিচে। যেদিকে চোখ যায় শুধু পানি আর হাহাকার। তলিয়ে গেছে বসতবাড়ি থেকে শুরু করে রাস্তাঘাট ও ফসলি জমি। ফেনীর পরশুরামপুর, ফুলগাজী, ছাগলনাইয়া, দাগনভূঞা সহ প্রায় সব উপজেলায় এখন ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। সড়ক ডুবে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। অন্যদিকে বিদ্যুৎ না থাকায় ও মোবাইল নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়ায় ঠিকভাবে যোগাযোগ সম্ভব হয়ে উঠছে না। ফুলগাজী উপজেলার বেশিরভাগ অঞ্চলে ডুবে গেছে। এসব এলাকায় কোথাও বুকসমান পানি, আবার কোথাও একতলা ভবন ডুবে গেছে। দেশের 11টি জেলার ৭৭টি উপজেলার সর্বগ্রাসী বন্যায় অকল্পনীয় দুর্ভোগে পড়েছেন মানুষ। সর্বত্রই চলছে হাহাকার। চলমান বন্যায় সরাসরি ক্ষতিগ্রস্ত এই মানুষের সংখ্যা ৪৮ লাখেরও বেশি। পানিবন্দী অবস্থায় রয়েছে আরও ৯,৪৬,৭৬৯টি পরিবার। এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যে আজ এবং আগামীকাল অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই অবস্থায় বাংলাদেশে বন্যা পরিস্থিতি আরও অবনতির দিকে ধাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি দেশে চলমান বন্যার সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।